হ্যালো স্টুডেন্টস এবং বন্ধুরা, আজকে আমি সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক দেখাবো। সিম্পলিফিকেশনের বাংলা মানে হচ্ছে সরলীকরণ, যেটা আমরা ছোটবেলায় করে আসছি। এই সিম্পলিফিকেশন অঙ্কের মাধ্যমে আমাদের ইন্ডেক্স মানে সূচকের অঙ্কগুলো শেখা হয়ে যায়। আমরা সূচকের অঙ্ক যদি পারি তাহলে সেটা চাকরির ক্ষেত্রে ক্লাস 8, 9, 10 সিবিএসসি বোর্ডে সব কিছুতেই এই অঙ্ক আসে। এখান থেকেই সবাই শিখে যাবে কীভাবে এই অঙ্কগুলো করতে হয়। তো এক এক করে দেখাবো। প্রথমে আমি জেনে নেব সূচকের কি কি নিয়মগুলো আছে। এক নম্বর রুল, প্রথমে লিখছি এ, তার মাথায় মানে পাওয়ার, এটা এম, আবার লিখছি এ, তার পাওয়ারে হচ্ছে এন। এরকম থাকবে যদি, তাহলে সেটা কি হবে? এ তার পাওয়ারে এম প্লাস এন হয়ে যায়। যখন কোনো কিছুর বেস আর তাদের বেস দুটো একই থাকে এবং পাওয়ার দুটো আলাদা থাকে এবং বেস দুটো গুণ আকারে থাকে, তখন সেই পাওয়ার দুটো যোগ হয়ে যায়। যেমন এক্সাম্পল দেখেন, আমি বললাম যে 2 তার পাওয়ারে 2 আছে ইন্টু 2 এর পাওয়ারে 4 আছে, সমান সমান কি হবে? 2 এর পাওয়ারে 2 যোগ 4, তাহলে আমার কত হচ্ছে? 2 এর পাওয়ারে 6 হচ্ছে। এটাকে বলি বেস, আর নিচে এটা থাকে সেটা হচ্ছে বেস, আর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার। যদি বেস দুটো একই থাকে এবং পাওয়ার আলাদা থাকে মাথায়, তাহলে বেসটা একই বসে, পাওয়ার দুটো যোগ হয়ে যায়। যেমন এখানে হলো 2 এর মাথায় 2 আছে, 2 এর মাথায় 4 আছে, সমান সমান 2 বসে, আর তার যে পাওয়ারগুলো ছিল 2 আর 4, এই দুটো যোগ হয়ে বসে গেল 4 আর 2 এর 6, 2 এর মাথায় 6। আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরলাম 4 এর মাথায় 3 আছে, মানে পাওয়ারে, মাথায় মানে পাওয়ারে, আর নিচে রয়েছে মানে বেস। আর 4 এর মাথায় 2 আছে, এখানে কি হবে? 4 বসে যাবে বেশি, একই আছে তাই, এবং 3 আর 2 যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5। তাহলে 4 এর মাথায় 5 হয়ে যাবে। বেস দুটো একই বসে গেল, বেস একই রয়েছে বলে, এবং পাওয়ার দুটো যোগ হয়ে গেল, 3 আর 2 এ 5, 4 এর মধ্যে 5। একই রকম ভাবে যদি আমি বলি এই অঙ্কটা কি হবে, 6 এর মাথায় 5 রয়েছে গুণ 6 এর মাথায় 4 রয়েছে, কি হবে? এটা পাওয়ার একই বসে যাবে, এই বেস একই বসে যাবে, আর পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। 6 এর মাথায় 9। ঠিক আছে, পরের সূত্রটা দেখব। পরের সূত্রের ক্ষেত্রে কি হয়? পরের সূত্রের ক্ষেত্রে আমার যদি এই জায়গাটা গুণের জায়গায় ভাগ চলে আসে, কি বললাম? গুণের জায়গায় ভাগ যদি চলে আসে, যদি এরকম হয় তাহলে কি হবে?
এ ভাগ এ এন, এর মাথায় এ এম মাইনাস এন হয়ে যায়, ঠিক আছে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এ ভাগ এ এম বাই এন, এটা সমান সমান এ এম মাইনাস এন, এরকম লিখতে পারি। আমি একটা এক্সাম্পল দিই, ধরলাম 3 মাথায় 6 আছে, ভাগ বেস দুটো একই থাকবে, 3 মাথায় 2 আছে, তাহলে কত হবে? 3 পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে, 4 বসে গেল। এরপরে যদি ধরি অন্য একটা এক্সাম্পল, 4 মাথায় ধরলাম 8 আছে, ভাগ 4 মাথায় ধরলাম 3 আছে, তাহলে কত হবে? মানে যখন ভাগ হয় তখন পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, বেসটা একই থাকে, পাওয়ারটা বিয়োগ হয়ে যেটা হয় সেটা হয় উত্তর। আর একটা এক্সাম্পল দেন, 6 মাথায় 6 ভাগ 6 মাথায় 2, এটা এটাকে একটু ভেঙে লিখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একটু ভেঙে লিখি, যে বিয়োগটা করছি দেখায়, ভেঙে লিখি, যে আমি বিয়োগটা করছি 6 থেকে 2 বিয়োগ করছি, যে 6 থেকে, তাহলে আমার 4 হচ্ছে, 3 মাথায় 4, এবার বোঝা যাচ্ছে। এবার 8 থেকে 3 বিয়োগ করবো, 8 বিয়োগ 3, তাহলে 4 মাথায় 5 থাকে। একই রকম ভাবে 6 মাথায় 6 আছে, তাহলে 6 মাথায় 6 বিয়োগ 2, তাহলে কত হয়? 6 মাথায় 4। আশা করছি এই অবধি বোঝা গেছে।